বিনা নোটিশে মিনিবাস বন্ধ, প্রশাসনের কি ঘুম ভাঙবে এতে? মিনিবাস মালিক শ্রমিক কি রেহাই পাবে টোটোর এই অত্যাচারের হাত থেকে? খুব কোথায় গেলে, কত দূর পর্যন্ত গেলে দিনের রুটি রুজির পথ বন্ধ করে পথে নামে একজন শ্রমিক। শুধু শ্রমিকই নয়, শ্রমিকের সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই পথে নেমেছে মালিক পক্ষ। এরকম আবার হয় নাকি? এটাই কিন্তু হয়েছে। দুর্গাপুর মিনিবাস শ্রমিক এবং মালিক পক্ষ টোটোর অত্যাচারে পথে নেমেছে। শুধু পথে নামাই নয়, আগাম নোটিশ ছাড়াই মিনিবাস পথে নামলই না মিনিবাস মালিকেরা, সঙ্গে সঙ্গ দিল তাদের পরিবহনের শ্রমিকেরাও। কি বলছে মালিক পক্ষ? মিনিবাস মালিক পক্ষের কথায় 3.5 বছর ধরে অনুনয় বিনয় আবেদন করেও কোনো লাভ হয়নি। 3.5 বছরে যত আবেদন অনুনয় করা হয়েছে তা কাগজপত্রের ওজন করলে সেই সমস্ত কাগজপত্রের ওজন হবে 10 কেজি। কিন্তু ঘুম ভাঙেনি প্রশাসনের। তবে ফাঁকা প্রতিশ্রুতি মিলেছে প্রতিবারে। এরকমই জানালেন মিনিবাস মালিকেরা। শেষবার মিনিবাস মালিক আর শ্রমিকেরা দুর্গাপুর মহকুমা শাসকের কাছে লিখিত ডেপুটেশনও দিয়েছিল। প্রতিশ্রুতি মিলেছিল 2 মাসের মধ্যে ব্যবস্থা করে দেওয়া হবে। সেই সময় মহকুমা শাসকের সঙ্গে ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও। 2 মাস তো ছাড়, পার হয়ে গেছে 2.5 মাস, কিন্তু কাকস্য পরিবেদনা, ঘুম ভাঙেনি প্রশাসনের। এমনটাই মত মিনিবাস মালিক এবং শ্রমিকদের। টোটো আর টোটো, দুর্গাপুরের আনাচে কানাচে লাইসেন্স ছাড়াই, ট্যাক্স ছাড়াই চলছে যথেচ্ছভাবে টোটো। ভিন রাজ্য থেকে এসেও টোটো চালাচ্ছে অবাধে, কিন্তু প্রশাসনের কোনো হেলদেল নেই কোনো পদক্ষেপও। মিনিবাস মালিকদের কথায় বেতন দিতে পারছি না তেল কিনতে, কিন্তু টোটো চলছে অবাধে, তাই বাধ্য হয়ে আজ কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে রেখেছি মিনিবাস চালানো। এতে যদি ঘুম ভাঙে প্রশাসনের বলেই মত মিনিবাস মালিকদের। প্রায় 250টি মিনিবাস চলে আর অটো চলে 2000। টোটোর সংখ্যা কত? প্রশাসনের কাছে কি কোনো সুনির্দিষ্ট তথ্য আছে? মিনিবাস এবং অটো মালিকদের কথায় দিনে দিনে বাড়ছে টোটো, আর তাই প্রশাসনের কাছে কোনো তথ্য নেই, কারণ অবৈধ টোটোর বন্ধে কোনো অভিযান চলে না। দুর্গাপুরে বন্ধ অটো আর মিনিবাস, যাত্রীরা নাজেহাল সপ্তাহের প্রথম দিনেই। এরপরেও কি ঘুম ভাঙবে প্রশাসনের, নাকি সব ঠিক আছে বলেই নিশ্চিন্তে আবার পিপু ফিসু হয়ে যাবে প্রশাসন? কি বলবো, নোটিশ ছাড়া এছাড়া আর কি বলবো দাদা। কতটা অসুবিধার মধ্যে পড়েছি? অনেকটা অসুবিধা, সবকিছুর মধ্যে টাইমিং এ করতে হয়, গিয়ে আবার জবাব দিতে হবে, হয়তো নাও অ্যাটেন্ডেন্স হতে পারে। মানে কোনো জায়গায় কর্মরত আছেন? হ্যাঁ। আপনার নাম? শর্মিষ্ঠা পাল। কোথায় কাজ করেন? আমাদের মিনিবাস পরিষেবা বন্ধ, মানে এটা অনেক দিনের ব্যাপার। কারণ আজকে 3 থেকে 3.5 বছর আমরা এসডিও সাহেবের কাছে, প্রশাসনের কাছে নানাভাবে আবেদন নিবেদন আকুতি মিনতি, এবং তার জন্য অন্তত 10-12 কেজির কাগজ মানে চিঠিপত্র সমেত তার কাছে দেওয়া আছে। যতবার যাই সে প্রতিবারই বলে যে এই সমস্যার সমাধান করছি, এইটার একটা পার্মানেন্ট হবে, এই হবে। তো এই করতে করতে আজকে 3.5 বছর পার করলো। এরপরে যেটা লাস্ট একটা কথা হলো, সৌরভবাবুর সাথে আমাদের এসডিও এবং তার সাথে নরেনবাবুও ছিলেন আমাদের জেলা সভাধিপতি। তো এর দুজন এবং এসডিও অফিসে আমাদের মিনিবাসের মালিকরা সবাই মিলে একটা আলোচনা হলো, টাইম নিল যে 2 মাসের মধ্যে একটা সুষ্ঠু ব্যবস্থা যাতে সবাই সহাবস্থান থাকে তার একটা করবেন। তো এই যে 2 মাসটা পার করে আজকে মোটামুটি 2.5 মাস হতে চললো। তো কাকস্য পরিবেদনা, কোনো কিছুই মানে কাজে কিছুই বোঝা গেল না, এবং দিনের পর দিন আমাদের স্টাফরা বেতন পাচ্ছে না। এমন হচ্ছে যে তাদের বলতে হচ্ছে যে 200 টাকা আজকে কম নে। তো এটা 1 দিন 2 দিন সম্ভব, দিনের পর দিন সম্ভব নয়। সেকেন্ড হচ্ছে বাসের ড্রাইভারের আপনার একটা লাইসেন্স ফি, প্রত্যেকটা গাড়ির লাইসেন্স, সিএফ, মেনটেনেন্স, ইন্স্যুরেন্স, মানে কী হারে যে বেড়ে গেছে, বাড়ছে প্রতি বছর নতুন করে, চিন্তা করার বাইরে। ঠিক আছে, তো এখানে শ্রমিকরা মালিকরা যৌথভাবেই আমরা মানে আজকে এই সমস্যায় পড়েছি আর কি, যে আর টিকে থাকার লড়াইয়ে আর টিকে থাকতে পারছি না। এই ব্যাপারে জানানোর পর এইভাবেই আমরা আজকে তো দাবিটা হচ্ছে যে মিনিবাস চলার পিছনে মিনিবাসের কি হচ্ছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন যে সামনে আমাদের মেন সমস্যা হচ্ছে অনিয়ন্ত্রিত টোটো এবং অটো।
এবং আপনার এত অটো বাড়ছে ডেইলি 50টা 100টা করে টোটো? টোটো, যে এদের অত্যাচারে আমরা একদম জর্জরিত। একদম একটা গাড়ি কোথাও দাঁড়াচ্ছে, সামনে একটা অটো, তো পিছনে একটা টোটো, একদম সাড়াশি মানে চেপায় পড়ে গেছি একদম। তো একদম মানে আমাদের রোজগার তলা নিতে একদম, এবং আমরা কোনোভাবেই আর গাড়ি মেনটেন্স করে চালাতে পারছি না। এদের না আছে ইন্স্যুরেন্স, না আছে রোড ট্যাক্স, না আছে ফিটনেস সার্টিফিকেট, না আছে আপনার মানে পলিউশন, না আছে কোনো কিছু, কিচ্ছু লাইসেন্সও তো নেই, লাইসেন্সও কোনো কিচ্ছু নেই, কাগজপত্র গাড়ির সেটাও নেই, কোনো না, কোনো কিছু নেই, কোনো কিচ্ছু নেই একদম। কোনো এরকম ইনসিডেন্ট অনেকগুলো, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে অনেক কিছু আছে, আপনারা দেখবেন যে এই বেনাচিদি বাজারে অটো উল্টে 3 জনকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করতে হলো, ওইখানে আরেকজনের ঠ্যাং ভাঙলো। আজকে আপনারা নিজেরাও বাজারে গেলে বুঝতে পারছেন, মোটরসাইকেল নিয়ে যাবেন, সামনে টোটো পা করে ঘুরে দিল। হ্যাঁ, মানে এদের সঙ্গে মানে আপনাদের গাড়ি ইন্স্যুরেন্স পায়, তখন আপনি দেখবেন, এই তো কিছুদিন আগে ধুনা প্লটের খবর নিশ্চয়ই আপনারা করেছিলেন। হ্যাঁ, একটা সুন্দর ছেলেকে এমন জোরে মারলো, মানে সে ট্রেনে চলে গেল, মারা গেল। এগুলো এদের মানে কোনো কিচ্ছু নেই একদম। এখন আপনারা কি চাইছেন? আমরা এখন সুষ্ঠু একটা সহাবস্থান চাইছি, যে ধরুন সভ্যতার জগতে প্রত্যেকেই হয়তো থাকবে, আধুনিকীকরণ হয়, সব কিছুই আসে, তো এই জিনিসগুলো ওদের ওপর অ্যাপ্লিকেবল হোক, এবং প্রত্যেক যাত্রী সাধারণের একটা সুরক্ষার ব্যবস্থা হোক, এবং আমরাও যাতে সবাই এমন একটা জায়গা মেনটেন করি, যে জায়গাতে সবাই আমরা সুস্থভাবে চলতে পারি। আপনার নাম? আমার নাম শ্রী সঞ্জয় কর্মকার, আমি একজন বিধাননগর রুটের মালিক।